বন্ধুরা, রোশনাইয়ের এপিসোডে আজকে আমরা দেখতে পারবো রোশনাইয়ের কাছে আরণ্য এসে আবদার করলো, রোশনাই কালকে আমার জন্মদিন, তারপরে পার্টি হবে, তোমার কাছে আমি একটা জিনিস আবদার করছি, আমার গিফট। তখনই রোশনাইকে বলল, তুমি আমার জন্য মাটন রান্না করবে, আমি তোমাকে জায়গা সব ঠিক করে দিব, তুমি যে রান্না করবে। তারপরে রোশনাইকে আরও প্রস্তাব দিল যে কালকে আমরা রেস্টুরেন্টে খাবো। তখন রোশনাই বলল, সারজিৎ কীভাবে সম্ভব, কালকে আপনার জন্য বাড়িতে সবাই অপেক্ষা করবে, কালকে আপনার কেক কাটবে। তখন বলল আরণ্য, 2 ঘন্টার জন্য বের হবো, দুজনে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবো। তো রোশনাই রাজি হচ্ছিল না, তখন আরণ্য অনেকভাবে কথা বলল, এতে রোশনাই রাজি হয়ে গেল। আরেকটা সারপ্রাইজ গিফট কি সেটা রোশনাই জিজ্ঞেস করলো, যে আরেকটা কি গিফট চান আপনি আমার কাছে সেটা বলেন। তো রোশনাইকে বলল, তোমার কি এটা জানার জন্য কৌতূহল আছে? রোশনাই বলল, আপনি যদি নিজে ইচ্ছায় না বলেন তাহলে আমাকে বলতে হবে না। তো রোশনাই বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ আছে, মিনি ঘুম থেকে উঠে রুটি খাওয়ার জন্য বায়না করবে। তো আরণ্য বলল যে শুধু মিনিকে খাবে, আমিও তো বাহির থেকে এসেছি, আমাকে তো কিছু খেতে দাও। তখন রোশনাই বলল, হ্যাঁ আপনাকে তো আমি জিজ্ঞেস করছি কি খাবেন। এই দিয়ে সুরঙ্গমা গরিমাকে সাবধান করছে যে আরণ্যক তোমাকে সরি বললো, নিশ্চয়ই আরণ্য অপরাধ করছে, এর জন্য তোমাকে সরি বললো। তখন গরিমা ওর মার সাথে একটু বিরক্ত হলো। এদিক দিয়ে রোশনাই রেডি হয়ে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত। তো রোশনাই বলে গেল মৌসুমীকে যে, বড় মা আমি কিছুদিন পরে তো বেনারসি চলে যাচ্ছি, তো আমার কিছু গিফট কেনার দরকার আর পরীক্ষার জন্য বই কেনার দরকার। তো বড় মা একটু না বলছিল, তারপরে বলছে যাও। এদিক দিয়ে ছুটু সেই স্কুলের দিদিমণির জন্য কার্ড নিয়ে আসছে আরণ্যকের জন্মদিন উপলক্ষে। তো রোশনাই বের হবে, জাহ্নবী বলল, শোনো রোশনাই, আগামীকাল তো আরণ্যকের জন্মদিন, তুমি কোনো কিছু গিফট কিনতে যেও না। তো বন্ধুরা, রোশনাইয়ের সিরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ। তো আরণ্যকের জন্মদিনের দিন গরিমা ফোন করছিল আরণ্যককে, কিন্তু আরণ্যক ধরলো না, অফিস থেকে বলল আরণ্যক নাকি 5টার সময় বের হয়ে গেছে। তখন তনুশ্রী আর বাবলু তো অবাক হয়ে গেল। এদিক দিয়ে রোশনাই আর আরণ্যক যখন বের হয়েছে তখন বাহিরে বৃষ্টি, ওরা কিছুতেই বাড়িতে আসতে পারছে না। রোশনাই বিদ্যুতের শব্দ পেয়ে আরণ্যককে জড়িয়ে ধরলো, আর আরণ্যকের ভিজা কাপড় যখন শুকা দিল তখন রোশনাই আরণ্যকের দিক থেকে চোখ কিছুতেই ফিরাতে পারছে না, 2 চোখ ভরে আরণ্যককে দেখছে।